নমস্কার বন্ধুরা, আমাদের আজকের ভিডিওতে আপনাদের স্বাগত। আজ আমরা আলোচনা করব সেঙ্গেন ভিসা নিয়ে। জানব সমস্ত খুঁটিনাটি তথ্য, আর মূল লক্ষ্য থাকবে ট্যুরিস্ট ভিসা নিয়ে। আসুন দেখে নেওয়া যাক সেঙ্গেন ভিসা আসলে কি। সেঙ্গেন এরিয়া হলো 29টা দেশের সমষ্টি, যেখানে শুধুমাত্র এই একটি ভিসা দিয়েই আপনি এতগুলো দেশ ঘুরে বেড়াতে পারবেন। ম্যাপে দেখেই বুঝতে পারছেন যে আপনাদের পছন্দের সমস্ত গন্তব্যই, যেমন সুইজারল্যান্ড, ফ্রান্স, অস্ট্রিয়া, জার্মানি, হাঙ্গেরি, স্পেন, এই সমস্ত দেশই কিন্তু আসে সেঙ্গেনের আওতায়। এখানে জেনে রাখা ভালো, সেঙ্গেন আর ইউরোপিয়ান ইউনিয়ন বা ইইউ কিন্তু আলাদা। যেমন নরওয়ে, আইসল্যান্ড বা সুইজারল্যান্ড সেঙ্গেন এরিয়া হলেও ইউরোপিয়ান ইউনিয়নের অংশভুক্ত নয়। 80-র দশক থেকেই বলিউডের হাত ধরে মানুষ ইউরোপ ঘোরার স্বপ্ন দেখতে শুরু করে। অমিতজিৎ সিলসিলা, শাহরুখের ডিডিএলজে, ঋত্বিক ফারহানের জিন্দেগি না মিলেগি দোবারা বা অনুষ্কার হ্যারি মেট সেজেল। ইউরোপ মানেই আমার আপনার চোখে রোমাঞ্চ আর রোমান্সের মেলবন্ধন। প্রখ্যাত চিত্র পরিচালক ইয়াশ চোপড়াজি তার জীবনে এত ছবি সুইজারল্যান্ডে শুটিং করেছেন যে যার জন্য সে দেশের সরকার তার ব্রোঞ্জের মূর্তি পর্যন্ত বসিয়েছে ইন্টারলাকেনে। এবার দেখে নেওয়া যাক কত রকমের সেঙ্গেন ভিসা হয়। সেঙ্গেন ভিসা মূলত 4 রকমের হয়: টাইপ এ, টাইপ বি, টাইপ সি এবং টাইপ ডি। টাইপ এ হলো আদতে এয়ারপোর্ট ট্রানজিট ভিসা। ধরা যাক আপনি ফ্লাইটে সেঙ্গেনের যে কোনো দেশ হয়ে ইউকে বা ইউএস যাবেন, সেক্ষেত্রে আপনাকে এই টাইপ এ ভিসা নিতে হতে পারে। তবে সৌভাগ্যবশত ভারতীয়দের এই সমস্যা নেই। দেখতেই পাচ্ছেন, সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী এই 12টা দেশ, যেমন আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং অন্যান্য, এদেশের নাগরিকদের ভায়া সেঙ্গেন ইউএস বা ইউকে যদি যেতে হয়, তাহলে তাদের টাইপ এ ভিসা নিতে হতে পারে। টাইপ বি ভিসাও কিন্তু এক ধরনের ট্রানজিট ভিসা, তবে সেটা হবে যদি আপনি ফ্লাইট ছাড়াও বাই রোড বা বাই রেলওয়ে যান। এটা মূলত তাদের জন্য যাদের ট্রানজিটের সময় আপ টু 5 ডেজ। এক্ষেত্রে কেউ টাইপ সি ভিসার জন্যও কিন্তু অ্যাপ্লাই করতে পারেন। এবার আসি টাইপ সি ভিসা, যেটা আমাদের আজকের এই ভিডিওর মূল আলোচ্য বিষয়। আসলে সেঙ্গেন দেশগুলোতে 90 দিন পর্যন্ত থাকার জন্য এই ভিসা জরুরি। এখানে বলা ভালো, আজকাল অনেকেই বেশ লম্বা সময়, যেমন 6 মাস থেকে 2 বছরের জন্য সেঙ্গেন ভিসা পান, কিন্তু তাতে আপনি একটানা 90 দিনের বেশি কিন্তু সেঙ্গেন এরিয়াতে থাকতে পারবেন না। এরপর আসি টাইপ ডি ভিসাতে। টাইপ ডি ভিসা আসলে লং স্টে ভিসা। এই ভিসা আসলে তাদের জন্য যারা কাজ বা পড়াশোনা সূত্রে 90 দিনের বেশি সেঙ্গেন এরিয়াতে থাকবেন। টাইপ সি আবার 3 রকমের হয়। প্রথম, যেমন সিঙ্গেল এন্ট্রি ভিসা, যেখানে সংখ্যা 1 দিয়ে মার্ক করা থাকে। ছবিতে দেখতে পাচ্ছেন যে টাইপ অফ ভিসা লেখা আছে সি এবং নাম্বার অফ এন্ট্রি লেখা আছে 1, অর্থাৎ গ্র্যান্টেড ভিসা পিরিয়ডের মধ্যে আপনি একবারই সেঙ্গেন এরিয়াতে ঢুকতে পারবেন। এবার আসি ডাবল এন্ট্রি ভিসা, যেখানে 2 লিখে বোঝানো থাকে আপনি দুবার সেঙ্গেন এরিয়াতে ঢুকতে পারবেন যে কদিন আপনার ভিসা রয়েছে। এরপর আসে মাল্টিপল এন্ট্রি ভিসা, যেখানে আপনি অসংখ্যবার যাতায়াত করতে পারেন সেঙ্গেন এরিয়াতে। এসব ক্ষেত্রে ভিসা স্টিকারে এমইউএলটি মাল্ট লেখা থাকে। ছবিতে দেখতে পাচ্ছেন যে নাম্বার অফ এন্ট্রিজে লেখা রয়েছে এমইউএলটি, অর্থাৎ মাল্টিপল এন্ট্রি। এটা একটা টাইপ ডি ভিসার ছবি, যেটা সাধারণত ওয়ার্ক বা স্টুডেন্ট ভিসা হয়। এবার জানব কিভাবে সেঙ্গেন ভিসা অ্যাপ্লাই করবেন। 1, সরাসরি এম্বাসিতে গিয়ে অ্যাপ্লিকেশন ফর্ম এবং ডকুমেন্ট জমা দিতে পারেন। আর কনসালটেন্সির থ্রু দিয়েও অ্যাপ্লাই করতে পারেন। সাধারণত আমাদের দেশ থেকে সেঙ্গেন ভিসা করার জন্য সবাই ভিএফএস গ্লোবালকেই চুজ করে। ছবিতে যে ফর্মটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা সেঙ্গেন ভিসার অ্যাপ্লিকেশন ফর্ম।
আপনারা এই ফর্মটা ফিল করবেন, এমবাসি বা ভিএফএস গ্লোবালে গিয়ে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ভিসা ফর্মটা জমা করতে পারবেন। লক্ষ্য করেছি যে সিঙ্গেল ভিসার ফিজ ডিপেন্ড করে কোন দেশের জন্য আপনি অ্যাপ্লাই করছেন। সাধারণত এই ফিজ হয় ৮০ থেকে ১০০ ইউরোর মধ্যে, যা ভারতীয় মুদ্রায় হতে পারে ৭,৫০০ থেকে ৯,৫০০ টাকার মতো। ছবিতে দেখতে পাচ্ছেন ভিএফএস গ্লোবালের ওয়েবসাইট, যেখানে দেশ সিলেক্ট করলেই আপনি অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারবেন। তবে অনেক সময় নির্দিষ্ট দেশের ভিসা পোর্টাল থেকে আগে আপনাকে ফর্ম ফিল আপ করতে হতে পারে। যেমন ফ্রান্সে আসতে গেলে আগে এই পোর্টালে ফর্ম ফিল আপ করতে হবে, তারপর এখান থেকে যে ফিল্ড আপ ফর্মটা পাবেন সেটা জমা দিতে হবে এমবাসি বা ভিএফএস গ্লোবালে। এবার আসি কাগজপত্রের বিষয়ে। সবার আগে যেটা লাগবে সেটা হলো আপনার ভ্যালিড পাসপোর্ট, যেটার ভ্যালিডিটি এখনো অন্তত ৬ মাস থাকতে হবে এবং ফাঁকা দুটো পাতা থাকতে হবে। যদি আপনার পুরনো পাসপোর্ট থেকে থাকে বা পুরনো ভিসা থেকে থাকে, সেটাও অবশ্যই জমা দেবেন। তার সঙ্গে জমা দেবেন ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম, ২ কপি ছবি, ব্যাংক স্টেটমেন্ট, ইনকাম ট্যাক্স রিটার্ন বা ফর্ম 16, কনফার্ম ফ্লাইট টিকিট, হোটেল রিজার্ভেশন, কভার লেটার, যেখানে আপনার দেশ ছাড়া থেকে দেশে ফেরার মাঝে সমস্ত কিছুর পুঙ্খানুপুঙ্খ বর্ণনা, ট্রাভেল ইন্স্যুরেন্স। অনেকেই ফ্লাইট টিকিট বুক করতে চান না বা হোটেল রিজার্ভেশন করতে চান না ভিসা না পাওয়ার আগে। তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা অবশ্যই দামি ফ্লাইট টিকিট জমা দিন এবং Booking.com-এর মতো জায়গা থেকে পে না করে বা ফ্রি ক্যান্সেলেশন দেখে হোটেল বুক করে তার ডকুমেন্টস অন্তত জমা দিন। মনে রাখবেন, আইটিনারি অনুযায়ী সমস্ত ডকুমেন্ট জমা না দিলে অ্যাপ্লিকেশন ইনকমপ্লিট বলে ভিসা অ্যাপ্লিকেশন রিজেক্ট হতে পারে। এছাড়া যদি আপনি এমপ্লয়ি হন তাহলে এমপ্লয়মেন্ট সার্টিফিকেট, এনওসি, ইনকাম ট্যাক্স রিটার্ন অবশ্যই জমা দেবেন। যদি আপনি সেলফ এমপ্লয়েড হন তাহলে আপনার সেই কাজের সমস্ত প্রুফ, ইনকাম ট্যাক্স রিটার্ন অবশ্যই জমা দেবেন। যদি আপনি স্টুডেন্ট হন তাহলে স্টুডেন্ট আইডি, ইনস্টিটিউট থেকে এনওসি অবশ্যই জমা দেবেন। দেখা যায় স্কুল বা কলেজ থেকে অনেকেই কনফারেন্স বা ওয়ার্কশপে যান, সেক্ষেত্রে তারা কনফারেন্স থেকে পাওয়া সমস্ত কাগজপত্র, যেমন অ্যাকসেপ্টেন্স লেটার, ফান্ডিং লেটার বা ইনস্টিটিউট ফান্ডিং যদি দেয়, তাহলে সেরকম কাগজপত্র অবশ্যই তাদের জমা দিতে হবে। এছাড়া যদি স্পন্সর্ড ভিসা হয় তাহলেও স্পন্সরশিপ লেটার আর স্পন্সরশিপ আইডির মতো জরুরি ডকুমেন্টস জমা করাটা বাধ্যতামূলক। আসুন এবার দেখে নিই সাধারণত আমরা কি কি ভুল করি সেঙ্গেন ভিসা অ্যাপ্লিকেশন করার সময়। অনেক সময় আমরা বড্ড দেরি করে অ্যাপ্লিকেশন করি। ভুল আইটেনারি, অসম্পূর্ণ ডকুমেন্ট, ভুল ট্রাভেল ইন্স্যুরেন্স বা অপর্যাপ্ত ফান্ডের ডকুমেন্ট জমা দিই। মনে রাখবেন, ভিসা অফিসার এটা দেখতে চায় যে দেশে ফিরে আসার জন্য আপনার কাছে পর্যাপ্ত টাকা এবং সুনির্দিষ্ট কারণ রয়েছে কিনা। তাই আপনারা চাইলে আপনার সমস্ত ইনভেস্টমেন্ট, সম্পত্তির পরিমাণ দাখিল করে বোঝাতে পারেন ইউরোপ ট্রিপ শেষ করে আপনি আপনার নিজের দেশেই ফিরে আসবেন। এবার বেশ কিছু টিপস আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, যেগুলো খেয়াল রাখলে ভিসা রিজেক্ট হওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। অ্যাপ্লাই করার সময় যেন আপনার ট্রাভেল ডেটের ৬ মাস আগে না হয় বা ১৫ দিনের মধ্যে না হয়। চেষ্টা করবেন ১ থেকে ১.৫ মাস আগে অবশ্যই অ্যাপ্লাই করতে। কভার লেটারটা খুব যত্ন নিয়ে বানাবেন, যাতে দেশ ছাড়ার পর সেঙ্গেন এরিয়াতে কবে পৌঁছাচ্ছেন, পরপর কবে কোথায় থাকবেন, কী উদ্দেশ্য নিয়ে যাচ্ছেন এবং কবে কখন ফিরবেন এগুলো উল্লেখ থাকে। মনে রাখবেন, ব্যাংক স্টেটমেন্টটা অবশ্যই যেন স্ট্যাম্পড হয়। অন্তত ডামি টিকিটটাও সঙ্গে দেবেন যদি কনফার্ম টিকিট কেটে টাকাটা ইনভেস্ট করতে না চান। ফান্ড রিলেটেড যতটা ডকুমেন্ট দেওয়া সম্ভব অবশ্যই দেবেন। আইটিনারি অনুযায়ী সমস্ত কাগজপত্র সাজিয়ে দেবেন। আশা করি এই বিষয়গুলো মেনে চললে ভিসা রিজেক্ট হবে না। দেখা হবে পরের কোনো ভিডিওতে। সেঙ্গেন ভিসা অ্যাপ্লিকেশন সংক্রান্ত যে কোনো প্রশ্নের উত্তরের জন্য বা সাহায্যের জন্য কমেন্টে জানান। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন।